আজকে আমরা রয়েছি আমাদের ননদের বাড়ি। আর এই যে দেখছি তো কেমন করে হাই করো, ও এখন হাই করতে শেখেনি, যদি অনেকটা ছোট তো। আমরা গতকাল রাত্রে আসলাম, আমাদের যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি বিয়ে বাড়ি। তা বাবা এমনভাবে ব্রেন ওয়াশ করলো, অনেকটাই দূর ছিল আসলে, মৌসুমীর বিয়ে ছিল, বিয়ে বাড়ি প্রায় শ্যামনগর ছিল, আমাদের বেরোতে 7টা বেজে যেত। আজকে মনির বাবার বার্থডে, তো আমরা বার্থডেতে আজকে এখানেই সেলিব্রেশন করবো ভেবেছি, কারণ অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, 3-3টে বাচ্চা কাচ্চা। দিদি তো আসতে পারবে না, কারণ দিদির তো আগামীকাল কাজ আছে টানা 6 দিন, আর রূপমেরও পরীক্ষা রয়েছে পরশুদিন থেকে, ওই জন্য ওরা আসতে পারছে না। এই একটা দুটো একটা 3টে বাচ্চা নিয়ে সেলিব্রেশন হবে। আমরা এখানে ডিম টোস্ট করছি, আমাদের সকালবেলা ব্রেকফাস্ট। কে করছে ডিম টোস্টটা? মানি। এখানে কিছু হয়ে গেছে, এখন ওখানে হবে। আর হয়ে গেছে, এখনো অনেক বাকি আছে গাইস। এখানে কি হচ্ছে? এটা বসিয়ে দিয়েছে পায়েস। সকালবেলা উঠে আগে ও পায়েসটা বসিয়েছে আর ভাত বসিয়ে দিয়েছে, তো চলো ডিম টোস্টটা করে নিই। এখানে আবার 5 রকম ভাজাও কেটে রেখেছে ও সকালবেলা, আর ওদিকে ভাত হয়ে গেছে, এদিকে শুধু ব্রেকফাস্টটা হলে, আর এখানে পায়েস। আর এই হলো আমাদের আজকে বার্থডে বয়। ব্রাশ দিয়েছে, গিফট, বার্থডে গিফট, বার্থডে গিফট, বার্থডে গিফট। আমরা ব্রাশ আনতে ভুলে গেছি গতকাল। গরম গরম চা চলে এসেছে, আর তার সাথে তো এই ডিম টোস্ট করলাম সেটা। আজকে আমাদের বার্থডে পার্টির আরেকজন মেম্বার এসে গেছে, ভালো মেয়ে তো। বাবা মামার জন্মদিন না, মামাকে খাইয়ে দিচ্ছে, মামাকে একটু স্পেশাল আদর যত্ন হচ্ছে, ধরো বাঁ হাতে খাওয়াচ্ছে সব এখন মামাকে খাইয়ে দিচ্ছে। আলতা পরা পায় নুপুর করেছে। রান্না হলো আমাদের এখানে কমপ্লিট। আমাদের এই যে 5 রকম ভাজা হয়েছে, আর কেমন দেখতে 5 রকম ভাজা হয়ে গেছে। এখন পরগুলো একটু কাঁচা কাঁচাই নামানো হচ্ছে। না না গরম ভিতরে গ্যাস কমে গিয়ে নরম হয়ে গেছে। বাবা উল্টোপাল্টা কথা বলে, সবাই জানে সেটা। এই যে ঝগড়াটা তুলেছিলাম বেশ তোমাদের ভালো তুলেছিলাম, সব হলো না, ডিরেক্ট হয়ে গেল। আলুগুলো কাটা হয়ে গেছে। আরে ঝগড়া বাঁধা দাও, ঝগড়া বাঁধা দাও, বিয়ে বাড়িতে ঝগড়া বাঁধা, কেন বিয়ে বাড়ি যাও না বাবা? তুমি বলবা তো বাবার জন্য বিয়ে বাড়ি গেল না, বাবা পুরো ব্রেন ওয়াশ করেছে আমার। তোমার বিয়ে বাড়ি গেলে দিতে বারণ করলে কেন? বারণ করেছে। বিয়ে বাড়ি গেলে ওখানেতে ঠান্ডায় কষ্ট করে থাকতে পারতো না, রাতে চলে আসতে হতো। অনেক সমস্যা। ওর থেকে থাকলো, খেলে ঘুমোলো, সব ঠিক আছে। তোমাদের বয়স হয়ে গেছে, তোমাদের সবকে দেখলে এখন ভয় লাগে, দিন রাতে সব সবাই ভয় লাগে। বলো বৌদি কিছু বলো। তো সেটাই বুঝে, মানে গলার হার কিনলাম, লিপস্টিক কিনলাম, মরে বাবা বিয়ে বাড়ি যাবো। এই যে ঝগড়া করো, বিয়ে বাড়ি গেলে এটা ভালো হয়েছে। তুমি বলছো ঝগড়া করো, আমি বলি ঝগড়া করি বাবা তোমার সাথে? আমি ঝগড়া করি? শ্বশুর বৌমার ঝগড়া বাঁধা মতো, ওই জন্য আমি কি ঝগড়া করি বাবা? দিদি হ্যাঁ বলে দিল। আমার এই 5 রকম ভাজা হয়েছে। এরকম ভাজা হয়েছে। পায়েসটা দেখাবো? হ্যাঁ দেখাও। পায়েসটা টেস্টি টেস্টি পায়েস। পায়েসটা বেশি করা হয়নি, 2 প্যাকেট দিয়ে পায়েস, হ্যাঁ, একটু 1 কিলো দিয়ে করেছি। হ্যাঁ একটু করে খেলেই হবে। আর মাংস আলু ভাজছি, আর এই হয়েছে, যেন ভাত হয়ে গেছে, ভাতটা ভাতটা দেখালাম হয়ে না, গেছে। এবার মাংসটা তখন হয়ে গেছে। এই আপাতত আমাদের রান্নার আপডেট তোমাদেরকে শেয়ার করলাম। এখানে বাবা মাছ মাংস নিয়ে চলে এসেছে, ধোয়া হবে। মাংসটা আমি ধুয়ে নিই, তুমি এদিকে করো। সেটাই তো, মিক্সিতে মশলা পেস্ট করতে পারছি না। সকালবেলা উঠে বাবাই দাদা চলে গেছে ডিউটি, সকাল 6:30টার সময় উঠেছে। আমাদের ঘুমাতে কারণ প্রচুর রাত হয়ে গেছিল, এখন প্রায় 12টার কাছাকাছি বাজে। তারপর আজকে আবার কারেন্ট নেই, সব থেকে বড়। বাবা কেক আনতে বলেছিলাম, কিন্তু বাবা আসার সময় কেকের দোকানটা এই দিকটা আছে সামনে, তো বাবা আমরা বিকেলবেলার দিকে যাবো, গিয়ে নিয়ে আসবো কেকটা। আর একটা সারপ্রাইজ যেটা কিনতে যাবো, তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম, তো এটা কেনা হলো না। কারেন্ট এসছে, যে ভিডিও করছে চলে গেছে। শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো। মিঠাই মিঠাই কি মা কালী সেজেছে নাকি? সকাল থেকে শুধু জিভ বার করে করে দেখায়। এই একটা এসে গেছে পি পি পি। বাবা মাছের মাথাটা এনেছে, দেখো সেই লেভেলের বড়, আমার 1 হাত মানে কভার হয়ে যাচ্ছে। না ইস কাঁচা। এখানে ডাল হয়ে বসানো হয়ে গেছে, মাছের মাথাতে ডাল হবে, আর ওখানে চিকেন, আর এখানে আমার মাংস দেওয়া এই যে কমপ্লিট। এগুলো এবার হয়ে যাবে মাছটা। বাবা এত বড় মাছের মাথা কোথায় পেলে গো? এত বড় মাছের মাথা কত করে নিল মাছ? একটা মাছের 60 টাকা।
কি করলি তুই এগুলো? সব রসগোল্লা চটকে চটকে কি যা, তাই ভাবে এত শান্ত, এটাকে ঘুরতেও দেখছি না, কিছু দেখছি না। বাবা বাবা, দারুণ দারুণ। জলদি করে তোমার দিকে কেমন দেখতে দেখো। ওরে বাবা রে, তোমার দিকে দেখছি কেমন যায়, রূপালি আমার কাছে। এই দেখো, এই ননদদের বাড়ি। ও আগের বার তো দেখাবো বলেছিলাম, বাট দেখানো হয়নি। রেডি হয়ে গেছে, এবার শুধু মার্বেল বসছে, টাইলস বসছে। একেবারে বিকেলে যখন বেরোবো বাজার করতে, তখন তোমাদেরকে দেখিয়ে দেখি। সব রান্না হয়ে গেছে, এখানে শুধু চাটনিটা এখন হচ্ছে। একটু শুকিয়ে গেলে নামিয়ে নেবো। স্নান করতে এসে তারপরে ননের পাপাকে সার্ভ করব, খাবার দাবার সাজিয়ে দেবো, দেন একটু বাবা আশীর্বাদ করবে। 2000 years later. স্নান টান কমপ্লিট, এখন এই ননির পাপার ভাতগুলো দেবো, সার্ভ করছে। মামা বাচ্চা হয়ে গেছে আজকে। মামা মামার জন্য ভালো লাগছে থালাটা সাজানো। হাত দেবে না, হ্যাঁ ভেঙে যাবে। এই মাছের ঝোলটা দিচ্ছে, মাছের ঝাল, মাছের ঝাল দিচ্ছে। সরি, এই যে দিচ্ছে, কাইটা তুলতে যাবো। কাইটা তুলছে। সবকিছু কমপ্লিট, আমাদের খাবার দাবার সাজানো। এখন আমাদের প্রদীপ বাদ দিয়ে এখন মোমবাতি লাগাতে হবে আশীর্বাদের জন্য। তো চলো, এখন মডিউলার যুগ, মোমবাতি দিয়ে কাম সেরে ফেলি আমরা। এটা হচ্ছে ভাত, পাজামার ভাজা, মাছের মাথাতে মুগ ডাল, মাছের ঝাল, পায়েস, চাটনি, মিষ্টি আর আর জল। अच्छा ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা, আমি যেমন বৌদিকে ফোঁটা। বসলো, আশীর্বাদ করবে। কি অবস্থা, কার জন্মদিন আর কে কারা টিপ পরাবরি করছে? ভাই ফোঁটা চলছে নাকি মানে এমনি ফোঁটা, লাটের ফোঁটা চলছে? হ্যাঁ, চন্দনা ফোঁটা নেওয়া ভালো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য সবাই। আর ঘুমিয়ে পড়েছিলাম আসলে, বিকেলে আর কেক আনতে যাওয়া হলো না। দেখি ওই বাড়ি যাওয়ার পথে যদি পাই নেব, নাহলে কেক কাটিংটা বোধ হয় আর হবে না, দেখা যাক কি হয়। তাই দাদাকে নিয়ে চলে যাচ্ছি। মিঠাই গানে এই বাচ্চাকে নিয়ে আমরা বেরোচ্ছি, আমরা রেডি। পুপু আর আমরা যাচ্ছি। এই তো বাবা, এই তো এখন চিন্তা করছিল মা আসছে কিনা। ও সো বেরিয়ে পড়লাম আমরা। এখন 8:32 ট্রেন আছে, 8:10 হয়ে গেছে। এই যে হলো ওদের বাড়ি, এইটা না না আগেবার এই জন্য দেরি হয়ে গেছিল। বাই 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 বাই। এই আগেবার এই জন্য দেরি হয়ে গেছিল। চলো 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 চলো। এই আসছি, বাবা থেকে বলবো চিন্তা করতে না। আসছি, হ্যাঁ বাই।
চলো বাবা তুমি চলো, একটা টোটো পেলে দাঁড় করাও। তো আমরা এখন যাচ্ছি, আর টোটো আমরা পেয়ে গেছি, তো এখন যাচ্ছি টোটো। আমার আর বলতে লাগবে না, বুঝলে তো। পাকা ছেলে সামনে আছে একটা, পাকা ছেলেটা সব বলতে পারে। তুই কদিন থাকবি? 3 দিন থাকবো মাত্র? তাহলে তুমি কতদিন থাকতে বলবে? আমি তো 30 দিন থাকতে বলছি। নাইস। পেয়ে গেছি আমরা শিয়ালদা ট্রেন। শিয়ালদা ট্রেনে এখন আমরা উঠবো। ভিডিও অন করে দাও। ফাইনালি ট্রেন আমাদের ছেড়ে দিল। আর আগেরবারের মতো যে কোনো রকম ফাঁসতে হয়নি, এইটাই আমার অনেক বড় কথা। আগেরবারে তো জাস্ট 1 মিনিটের জন্য ট্রেনটা আমরা মিস করেছিলাম। বাড়িতে প্ল্যান করেছিলাম যে একটু বিকেল বেরিয়ে দক্ষিণেশ্বরে একেবারে পুজো দিয়ে তারপর বাড়িতে যাব, কিন্তু বাবু ঘুমিয়ে পড়েছিল, সেই কারণে আর বেরোনো হয়নি। তাই দূর থেকেই দক্ষিণেশ্বরের মন্দির আর আমাদের গঙ্গা মাকে প্রণাম করে আমরা রওনা হলাম। আমরা ট্রেন থেকে আমরা নেমে পড়েছি, এখন আমাদের ট্রেনটা চলে গেল, তো আমরা এখন ওয়েট করছি। আমরা রয়েছি এখন দমদমে বসে আছি। আমাদের কয়া কদমগাছির বারাসাতের ট্রেন আসবে, তারপর আমরা উঠে যাবো কিছুক্ষণ আর 10 মিনিটের মতো। আর পুপু আমাদের বাড়িতে কদিন থাকবি? আমি 2 দিন থাকবো, না 3 দিন থাকবো। 3 দিন না 30 দিন। তো চলো একেবারে বাড়ি গিয়ে কথা বলবো। আর সেলিব্রেশনটা তো সেলিব্রেশন তো এই যে বার্থডে বয়, এই যে বার্থডে বয় বলছে আমি কি বাচ্চা যে কেক নিয়ে আসবে আমার জন্য, এরকম বলছে। কেক তো নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, এবার কেক আর আবার বলছে যে আমি নাকি বাঙালি, আমার পায়েস মিশিতে হবে। এক নম্বর দিদি ট্রেন, চলো 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 পাঁচ কিছু হয়ে গেছে, চলো ট্রেন দিয়ে দিয়েছে আমাদের। তো বন্ধুরা স্টেশনে নেমে গেছি, এখন বাড়ি গিয়ে দেখো। তো বাড়ি এসেছি অনেকক্ষণ আগে। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেলাম, আর এসে তো অনেকটা রাত হয়ে গেছে। তো সকালে যা রান্না করেছিলাম তো ননদ কিছু দিয়ে দিয়েছে, আর এখন এখানে সিমই বানাচ্ছি। ননির বাবার বার্থডেটা এমনভাবেই আমাদের কাটলো। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেক কিন্তু আসার সময় আমরা পাইনি, কারণ ট্রেনের টাইম হয়ে গেছিলো, ভেবেছিলাম দমদম থেকে নিয়ে নেবো। আর নেমে তো অনেকটা রাত হয়ে গেছে, এই কারণে কেকের দোকানগুলো বন্ধ হয়ে গেছে, তো তার জন্য আর কেকটা কাটিং হলো না। আর ননির বাবারও ইচ্ছে ছিল না যে কেকটা কাটবো, সব থেকে বড়ো কথা। ও বলছে আমি বড় হয়ে গেছি, আমি পায়েস খাবো, যেটা নিয়ম সেটাই খাবো। কেকটা কাটলে আর কি বাচ্চারা একটু মজা আনন্দ করতো। তো যাই হোক, পরের মাসেই তো আমাদের ননির জন্মদিন, তখন কেক কেটে আনন্দ করা হবে। তো আজকে এত দূরেই সবাই শুভকামনা জানিও তোমাদের দাদাকে সরি। তো চলো, বাই বাই।